হ্যালো, থানা থেকে বড়বাবু বলছি। হ্যাঁ বলুন। আপনি খুব সাবধানে থাকবেন। কেন? জমিনাটায় বোধহয় আপনি পা দিয়ে ভুল করেছেন। কেন বলুন তো? ওখানে পতিত পাবন পোদ্দার আপনাকে আর ফিরতে দেবে না। কি বলছেন কি আপনি? হ্যাঁ, পতিত পাবন পোদ্দার আপনাকে আর শহরে ফিরতে দেবে না। আর খুব সম্ভবত এই বিষয়ে ওনাকে কনভিন্স করেছেন আঁচল মুখার্জি। আমি জানি এটা উনি করবেন, কারণ আমি শহরে ফিরলে সবচেয়ে বেশি অসুবিধা হবে ওনার। উনি এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন। এক, আপনার দিদিকে জমিনহাটায় বিয়ে দিয়ে ওখানকারই বাসিন্দা করে দিলেন, আর দুই, আপনাকে আর শহরে ফিরতে দেবে না, মেরে দেবে। ইভেন শাড়ি যদি কখনো কলকাতায় ফিরতে চায়, ওরা ওখানে ওকেও মেরে দেবে, ফিরতে দেবে না। তাই আবারও বলছি, সাবধানে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য। আমি সাবধানে থাকবো। কি হয়েছে? কি কিছু না। কিছু তো একটা হয়েছে বটে। কি হয়েছে বলো না। মনে হচ্ছে আজ রাতে কিংবা কাল সকালে আমার উপর হামলা হতে পারে। বিয়ের পরে কি করবে? কি এখন ফিরে যাবে? শেষ দেখে ছাড়বো। আপাতত দিদিকে সাজাতে বসে, তারপর তো বরযাত্রী চলেই আসবে। তারপর শুরু হবে আসল খেলা। বাবা, কোথায় যাচ্ছ এত সেজে গুজে? জমিনহাটা। কেন হঠাৎ তোমরা ক্লাব পার্টি এসব ছেড়ে জমিনহাটায় কেন? ওসব কথা থাক ড্যাডি, তোমার সাথে এই নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই, লাভও নেই। চলো আমরা যাই। মম চলো। মামাজি অঙ্ক কষতে যাচ্ছ নাকি?
কিন্তু দেখবে যে এই অঙ্কের উত্তর কিন্তু তোমরা মেলাতে পারবে। কি বলতে চাইছো তুমি? বলছি যে জমিন হাটায় গিয়ে ওই মেয়েটার সর্বনাশ করতে চাইছো তুমি। একটা ট্যালেন্টেড প্রতিভাবান মেয়েকে 4 দেওয়ালের মধ্যে আটকে রাখতে চাইছো তুমি। সফল হবে না তোমরা, সফল হবে না কেউ। তুমি সফল হবে না, আমি তোমাকে বলছি।